নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো এখন কিন্তু প্রায় সন্ধে হতেই চললো। আমরা বেরিয়ে পড়েছি 4 জন মিলে আজকে রামনবমী দেখতে। তো একটা গাড়িতেই আমরা আজকে 4 জন চেপে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু একদম কাছে পানাগড় বাজারে। তো আমরা সেখানে চলে এসেছি। আর এইখানে দেখুন মানুষের কত পরিমাণে ভিড়। চারিদিকে কিন্তু মানুষ শুধুমাত্র এই রামনবমী দেখার জন্য চলে এসেছে। তো আমরা একটু সামনের দিকে এগিয়ে তারপরে দাঁড়াবো, কারণ এই জায়গাটা অনেকটাই ফাঁকা আছে। ভাবলাম রাস্তার পাশে এখানে দাঁড়াতে পারলে ভালো করে একটুখানি দেখতে পাবো। তো এখনও বেশ অনেকটাই দূরে আছে, আর লাইটগুলো দেখা যাচ্ছে কিন্তু ওইখান থেকে এখন আসছে। আর আমাদের এখানে পানাগড়ে রামনবমীটা এত সুন্দর হয় সেটা বলার বাইরে। তো আমরা কিন্তু রাস্তার ওই পাশের থেকে একদম মাঝখানে চলে এসেছি, দাঁড়িয়ে রয়েছি। আর এইদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন কত পরিমাণে লোকজন শুধুমাত্র এই রামনবমীর এই যাত্রাতে সবাই নেমে পড়েছে। তো পুরো ভিডিওর অরিজিনাল যে সাউন্ডটা সেটা আপনাদের কিন্তু পুরোপুরিভাবে শোনাতে পারছি না, কারণ যেহেতু বক্সে গান বাজছে সেটা কপিরাইটের একটা চান্স থেকে যায়। তো আমি কিন্তু এমনি ভিডিওগুলো করে ফেসবুকে ছেড়েছি। তো আপনারা যদি পুরো ভিডিও দেখতে চান এই যাত্রার, তাহলে কিন্তু ওখান থেকে আপনারা দেখতে পারেন। তারপরে মাঝে আবার ফেসবুক লাইভেও ছিলাম, সেখানেও অনেকটা ভিডিও করা হয়নি, কারণ যেহেতু লাইভে ছিলাম তো ওটা ফেসবুক লাইভে দেওয়া আছে। আর হাজার হাজার লোকজন, আপনারা অবশ্য দেখলেই কিন্তু বুঝতে পারছেন যে কত পরিমাণে লোকজন এখানে। আর এত পরিমাণে মানুষজন হয়েছে, সত্যি কথা বলতে আমি বললাম না হাজার হাজার, সত্যি হাজার হাজার মানুষজন এখানে শুধুমাত্র এই রামনবমীটা দেখার জন্য আর উপভোগ করার জন্য এসেছে। আর দেখুন বক্সের পর বক্স তো যাচ্ছেই, আর সবাই এত পরিমাণে আনন্দ করছে সেটা বলার বাইরে। আর অনেক ভিডিও হয়তো মাঝখানে মিস গেছে, কারণ যেহেতু ফেসবুক লাইভে ছিলাম ওই জন্য। আর গরমও কিন্তু সেই পরিমাণে ছিল। লাইটগুলো দেখে আপনারা বুঝতে পারছেন যে কেমন পরিমাণে গান বাজনা হচ্ছে। আর সবাই এত পরিমাণে নাচানাচি করছে, এত আনন্দ করছে, বেশ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো মনে হচ্ছিল যে ওদের সাথে আমরাও নাচতে শুরু করে দিই। তো দেখতেই তো পাচ্ছেন কি পরিমাণে ক্রাউড এখানে তৈরি হয়েছে। আমি জানি না এই যে রামনবমী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, এটাকে রাজনীতির সাথে কেন তুলনা করে সেটাই বুঝতে পারি না। কারণ এটা তো হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মানুষের এটা আনন্দর একটা উৎসবের দিন। তো এটার সাথে রাজনীতির যে সম্পর্কটা সেটা একদমই বেমানান। তো আমার মনে হয় এই যে জয় শ্রীরামের যেই জিনিসটা আছে এটার সাথে রাজনীতির কোনো তুলনা করাই চলে না। যারা করে তারা বোকামোর মতো কাজ করে। আর আমার ছেলে দেখুন এখানে গানের তালে তালে নাচতে শুরু করে দিয়েছে। বেশ অনেকক্ষণ থেকে দেখছে, তো এখন একটু মনটা ফুরফুরে হয়েছে। আর ওপর দিয়ে ড্রোনগুলো উঠছিল, আর আমার ছেলে বলছে ওই ড্রোনই ও নেবে। না এবার বোঝো, ওই ড্রোনটা নাকি ওর খেলার জিনিস, ও ওটা নেবে। তো যাই হোক, মোটামুটি একদম শেষের দিকেই প্রায়, মানে রামনবমীর এই যাত্রা শেষ নয়, আমাদের দেখা শেষ এইখানটাতে। তো অনেক প্রসাদ কিন্তু এখানে দিয়ে গেছে রামনবমীর, নকুলদানা আর বাদাম। তারপরে আমরা সোজা চলে গেলাম হচ্ছে একটু ঠান্ডা জল খেতে আর কোল্ড ড্রিঙ্কস। তো যেই পরিমাণে গরম, একটু ঠান্ডা জল কিংবা কোল্ড ড্রিঙ্কস না খেলে আর ভালো লাগছিল না। তো এইখান থেকে নিয়ে নিল ছোট্ট একটা লিমকা, কারণ এর থেকে বেশি বড় নিলে আমরা আর বেশি খেতে পারবো না। আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচুর প্রচুর। কি নিয়েছো তুমি, দেখো তো।
চুপা চুপ, আমিও নাম জানি আজকে সকালে। তারপর চলে গেলাম আমরা চেনা জানা একটা দোকানে, এখান থেকেই আমরা আইসক্রিম নিই। তো এখান থেকে সবার জন্য আইসক্রিম নিয়ে নিয়েছি, আরও সেখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তারপরে আইসক্রিম খেয়ে টেয়ে আমরা এখন চলে এলাম সোজা বাড়িতে। আর আমি ওই যে প্রসাদগুলো দিয়েছিল সেটা আমি ওড়নাতে বেঁধে নিয়ে এসেছি, কারণ ওড়নাতেই দিয়েছিল। আর হ্যাঁ, ভিডিওটা শেষ করার আগে কিন্তু একটাই কথা আপনাদের বলবো, আজকে কিন্তু কমেন্টে আপনারা অবশ্যই জয় শ্রীরাম বলে যাবেন। টাটা।